একটি কবিতাকে কখনোই তিনি উচ্চগ্রামে আবৃত্তি করতেন না। সোহেল মনোয়ারের ব্যক্তিগত যে পারফরমেন্স, অডিও ভিজুয়াল কিংবা অডিও, সে সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমার বলতে হবে তার উপস্থাপনা। অনুষ্ঠান উপস্থাপনা, তার উপস্থাপনাটা হচ্ছে এত সহজ, এত সাবলীল এবং এত আন্তরিক। মানে এই যে তিনটি বিষয় তার মধ্যে বাসা বাঁধে উপস্থাপনার সময়, এটা হচ্ছে একটা অসাধারণ বিষয়। আর তিনি আবৃত্তি করতেন ওই অর্থে নয় যে মঞ্চে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তির বিষয়টি তার মধ্যে ছিল না, কিন্তু তিনি কবিতা ভালোবাসতেন, আবৃত্তি ভালোবাসতেন এবং নিজস্ব সময়ে নিজের মতো করে কবিতা পড়তেন। এবং এই পাঠের মধ্যেও তার যেটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে অসাধারণ পরিমিতি বোধ। অর্থাৎ একটি কবিতাকে কখনোই তিনি উচ্চগ্রামে আবৃত্তি করতেন না, কখনোই তিনি অতি নাটকীয়তার মধ্যে ঢুকতেন না, এবং কখনোই তিনি অর্থের বাইরে নিজে অতিরিক্তভাবে কোনো অর্থ আরোপের চেষ্টা করতেন না। কাজে এই সামগ্রিকতা নিয়ে যদি আমরা বিবেচনায় আনি, তিনি মঞ্চে না করলেও ব্যক্তিগত সময়ে আবৃত্তি করলেও সেটাকে এক কথায় বলা যেতে পারে শিল্প সার্থক আবৃত্তি।